গতকাল হচ্ছে আমরা শিক্ষার্থীরা যে কর্মসূচিটা দিয়েছিলাম, আমার ফেসবুক পোস্ট শেয়ার করেই শহীদুল্লাহ হলেরই আরেকজন শিক্ষার্থী সে খুব বিব্রতকর একটা কমেন্ট করেছে, যেটি আসলে মানে আমি আপনাকে বলেই দিই, কারণ যেহেতু তাদের লজ্জা নাই, সুতরাং আমাদের আসলে এটা আসলে সবার জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ধরনের মনোভাব পোষণ করে। সে বলেছে আমরা নারীরা যারা আজকে শহীদুল্লাহ হলে খেলা দেখতে যাব, সে আন্ডারওয়্যার পরে আসবে খেলা দেখার সময়, এবং বলেছে যে আমাদের জন্য বেডের ব্যবস্থা করবে তাদের হলে। এবং সেই ছেলের নাম হচ্ছে টিটু, নামও বলে দিলাম। এবং এই ধরনের মন্তব্য দেখার পরে আজকে আরো উপস্থিতি হতে পারতো শহীদুল্লাহ হলে, যারা আসার কথা অনেকেই আসে নাই, অনেকেই এসেছে এবং তারা ভয় পেয়েছে এই ধরনের মন্তব্য দেখার পরে। নারীরা আসলে অনিরাপদ বোধ করেছে এবং সেই জায়গা থেকে হচ্ছে অনেকেই, কিন্তু আপনি যেটা বলেছেন যে একটা প্রভাব তো পড়েছে মনের উপর, তো ওই জায়গা থেকে আসলে তারা সাহস করেনি যে শহীদুল্লাহ হলে তারা একসাথে বসে খেলাটা দেখবে, কারণ যে কোনো সময় তাদের উপর এই ধরনের মন্তব্য যারা পাবলিক পরিসরে করতে পারে তারা আসলে কাজটা করতেও পারে। তো সেই জায়গা থেকে আসলে একটা প্রভাব তাদের উপরে পড়েছে, যার জন্য অনেকেই আজকে আসেনি। এবং আমরা নিজেরাও এটা নিয়ে খুবই মানে আমরা উদ্বেগজনক অবস্থায় আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো কি কি দেখা লাগবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকের এই কর্মসূচি ঘোষণা। কারণ আমরা চাই যে যেই সংস্কৃতিটা তৈরি হয়েছে এই বিগত কয়েক মাসে বা কয়েক বছরে, সেটি যেন বন্ধ হয় এবং নারীর নিরাপত্তা যেন নিশ্চিত হয়। ডাকসু ভিপির কথা, গতকাল রাতে কিন্তু আমাদের কর্মসূচিটা ঘোষণা হয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু যে নারী হেনস্থার ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করছি, এখন পর্যন্ত ডাকসু ভিপির কোনো স্ট্যান্ড আমরা দেখতে পাইনি। বরং যারা এই হ্যারেসগুলো করেছে তাদের সাথে ডাকসু ভিপির খুব মানে খুব ক্লোজ ছবি আমরা দেখতে পেয়েছি। সুতরাং তাদের কাছ থেকে আর এই ডাকসু ভিপির কাছ থেকে আমরা কোনো প্রত্যাশা করছি না। আমরা আমাদের নিরাপত্তার জন্য আজকে নিজেরা একাই এসে দাঁড়িয়েছি। কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী, তার গায়ে ওড়না ছিল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন অফিস সহায়ক, মানে একজন কর্মকর্তা, তাকে হ্যারেস করেছে ক্যাম্পাসে দাঁড়িয়ে, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীকে। এবং সেই ঘটনায় যখন তাকে অ্যারেস্ট করা হয়, শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু ফুলের মালা দিয়ে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি ওই দৃষ্টান্তের জন্য আজকে ক্যাম্পাসে নারীদের যে অবস্থান সেটি এত খারাপ, এবং ওই সময়ে যে নারী হ্যারেজারকে যেভাবে ফুলের সংবর্ধনা দেওয়া হয়েছে, সেটি যারা নারী হ্যারেজার এবং যারা মনোভাব পোষণ করে নারীর প্রতি বিদ্বেষমূলক এবং নারীকে আসলে ছোট করে দেখে, তাদেরকে উৎসাহ দিয়েছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার জন্য। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নারীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের নারী হোক কিংবা পুরুষ হোক, সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, যেটি আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জায়গা থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে, যার জন্য আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে।